মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হর হর মহাদেব। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো চলো আজকে চলে এসেছি আবার একটা বিগ 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 আপডেট নিয়ে, যেটা হচ্ছে শিব চতুর্দশী মানে শিব পূজা উপলক্ষে, জল ঢালা উপলক্ষে কোথায় কোথায় বক্স বাজবে বা কোথায় কম্পিটিশন রয়েছে, ওটা নিয়ে একটা আপডেট। আমি তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে, এখানেই দাঁড়িয়ে বলেছিলাম যে শিব চতুর্দশীতে কোথায় কোথায় বক্স বাজবে বা শিব পুজো উপলক্ষে কোথায় কোথায় বক্স বাজবে, একটু তোমরা কমেন্টে জানাও। তো সেই কমেন্ট অনুযায়ী আমি মোটামুটি একটা লিস্ট পেয়ে গেছি। তো সেই কমেন্ট অনুযায়ী মোটামুটি একটা ভিডিও বানাচ্ছি। আর যদি কোথাও যদি আবার ছেড়ে যাই, অবশ্যই আবার কমেন্ট করবে, ওটা নিয়ে আবার একটা ভিডিও আসবে, কারণ এখনো বাকি রয়েছে এক সপ্তাহ। তো বলে দিই, শিব চতুর্দশী উপলক্ষে, শিবরাত্রি উপলক্ষে কোথায় কোথায় বক্স বাজবে। 26 তারিখ কিন্তু শিবরাত্রি, মহাশিবরাত্রি। আর শিবরাত্রি উপলক্ষে অলরেডি ডিজে সার্জেনের একটা রোড শো রয়েছে, বিগ রোড শো, যেটা হচ্ছে ব্যাঙ্ক মোড়। তোমরা জানো গত বছর আমি গিয়েছিলাম, তো এবছর যাই হোক যেতে পারবো না। আর তো ব্যাঙ্ক মোড়ে একটা রয়েছে। তো তারপরে মোটামুটি বলে দিই শিবরাত্রি উপলক্ষে 26 তারিখ নন্দের খেয়া, মানে আমাদের মাথাখালি থেকে বা সুশীলা মোড় থেকে রাস্তাটা চলে গেছে দক্ষিণ দিকে, ওই রাস্তাটায় গেলে নন্দী চকের ব্রিজ পড়ে, ওখান থেকে বাম হাতি গেলে নন্দের খেয়া। নন্দের খেয়াতে হচ্ছে বর্মন থাকছে এবং মা মনসা থাকছে, প্রো থাকছে। প্রো থাকছে না মা মনসা থাকছে ওটা জানি না, অনেকে বলছে মা মনসা প্রো, অনেকে বলছে মা মনসা। তবে দেখা যাবে যখন যাবো ফিল্ডে, অবশ্যই যে জানাবো তোমাদেরকে। নন্দের খেয়া বলে দিই। তারপরে চক ভবানী ভৈরব দাড়ি, গতবারে ছিল চক ভবানী ভৈরব দাড়ি বলতে পাওয়ার মিউজিকের যে গোডাউন রয়েছে, ওখানে যেতে, মানে প্রতাপদিঘি থেকে পাওয়ার মিউজিক গোডাউন যেতে ভৈরব দাড়ি বলে একটা জায়গা পড়ে। চক ভবানী স্কুল থেকে জাস্ট একটু এগিয়ে এলে ওই জায়গাতে মোটামুটি এবছর একটা কম্পিটিশন হতে চলছে। গতবারে হয়েছিল রোড শো কম্পিটিশন, এবছরও হবে। মোটামুটি বালাজি ছিল গতবারে, এবারে বালাজির জায়গায় পাওয়ার মিউজিক থাকছে, বি মিউজিকের জায়গায় থাকছে বি মিউজিক, মা কালীর জায়গায় মা মনসা। তো সেই মা মনসা, তো মা মনসা ওখানে থাকবে প্রো, এখানে মা মনসা না, এখানে মা মনসা প্রো, ওখানে মা মনসা। তো ওটা জানি না, ওটা জানলে অবশ্যই তোমাদের জন্য পরে জানাবো পরবর্তীকালে। আর তারপরে বলে দিই মোটামুটি আম, ওই ওই জায়গাতেই তোমরা জানো মানে গতবারে ব্রিজের ওই পারে একটা বক্স বাজছিল, পাওয়ার মিউজিক 4খানা না 6খানা বক্স। তবে ওই বালাজির সঙ্গে জাস্ট 5 মিনিট খানি কম্পিটিশন করেছিলাম ব্রিজের ওই পার এপার। এবারে মোটামুটি কম্পিটিশন করতে আসবে না, তবে ওই কারণে পাওয়ার মিউজিককে এই বেধারে ক্লাব নিয়ে চলে আসছে। ওটা গেল। তারপরে বলে দিই কুদি মোহনপুরে জল ঢালা উপলক্ষে রানিং হয়, রোড শো হয় এবং কম্পিটিশন হয়। তো ওখানকার ক্লাবই আমাকে ফোন করে বলেছিল, সেই কারণে আপডেটটা দেওয়া। আর কুদি মোহনপুরে রোড শো হচ্ছে, রোড শোতে কিন্তু আরবি মিউজিক থাকছে এবং পাওয়ার মিউজিক থাকছে। আরবি মিউজিক বলতে, আরবি মিউজিক তোমরা ভালো করে জানো, যেটা হচ্ছে মোহনপুরের আরবি এবং পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক, দুটো সেট আপ রানিং করবে, রোড শো করবে এবং তার সাথে কম্পিটিশন হতে পারে। ওটা গেল। তারপরে বলে দিই গুড়গ্রাম ফুটবল ময়দান। গুড়গ্রাম বলতে কুইলি মোড়ে যে কম্পিটিশন হয় তোমরা জানো ভালো করে, কুইলি মোড়ে বক্স কম্পিটিশন হয় রথ উপলক্ষে। তো ওটার ওই কুইলি মোড় থেকে যে আমরা ময়না যাই, ময়না যেতে হলে যে গুড়গ্রাম খেয়া বেরোতে হয়, ওই খেয়া থেকে জাস্ট একটু এগিয়ে গেলে গুড়গ্রাম ফুটবল ময়দান পড়ে। ওখানে শিবরাত্রি উপলক্ষে শিব শক্তি ক্লাব বর্মন মিউজিক নিয়ে যাচ্ছে, চণ্ডীপুরের বর্মন মিউজিক। ওখানে বসে মোটামুটি 2 থেকে 3 দিন বাজবে। অবশ্যই যারা ওইদিকে থাকছো অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। তো ওখানে কম্পিটিশন নয়, বসেই বাজবে। তারপরে বলে দিই 5 নম্বরে সিংদামোড়। সিংদামোড় বলতে অমরসি সিংদামোড়। সিংদামোড় ভালো করেই জানো তোমরা, 2-3 বছর আগে বেশ কয়েকটা ভালো ভালো কম্পিটিশন হয়েছিল। তো যাই হোক, মেন রোডের জন্য কিন্তু কম্পিটিশনটা বন্ধ হয়ে যায়, প্রচুর পাবলিক জমা হয়ে যায়। এটা মেন রোড, ওটা কিন্তু পাঁচকুল টু এগরা যাওয়ার মেন রোড, সেই কারণে কিন্তু জাম হয়ে যায়, সেই কারণে কিন্তু বন্ধ করে দিয়েছে ক্লাব। এই বছর কিন্তু মা শুভদ্বীপ এবং মা জ্যোৎস্না, যেটা হচ্ছে কিন্তু ইটিয়াবাড়ি থেকে যে যাওয়ার যে রাস্তাটা রয়েছে উত্তর খামার, ওর মধ্যে পচহরি বলে জায়গা রয়েছে, ওখানে কিন্তু মা জ্যোৎস্না সেটা রয়েছে, ওইটা কিন্তু থাকছে। পটাশপুরে বলে দিই বন্ধুরা, পটাশপুরে পাওয়ার মিউজিক থাকছে, পটাশপুরে রোড শো হবে। পটাশপুর বলতে আমাদের কড়াই মোড় থেকে যে রোডটা চলে গেছে মেদিনীপুর খড়গপুরের দিকে, ওইখানে যে পটাশপুর পড়ে, পটাশপুরে তোমরা জানো পাওয়ার মিউজিক থাকছে এবং মা সাউন্ড থাকছে, প্রতাপ দিঘির মা সাউন্ড, ওটা রানিং করবে। তো কম্পিটিশন হবে কিনা জানি না। এবং দেবী মিউজিকের সঙ্গে দেবী মা, এটা আবার দেবী মার সঙ্গে কথা চলছে, কনফার্ম হলে আমি জানিয়ে দেবো। ওটা গেল। এরপর তাপিন্দা, তাপিন্দাতে বলে দিই রাধাকৃষ্ণ একটা সেট মিউজিক তোমরা জানো, যেটা ইটিআবারে সেটা মাঝে মধ্যে দেখা যায় যে কোনো ফিল্ডে। এই কিছুদিন আগে বাজছিল একটা জায়গাতে, ওই প্রতাপ দিঘি এক জায়গায় বাজছিল। ওই সেট আপটা কিন্তু তাপিন্দাতে রোড শো করবে, তাপিন্দাতে জল ঢালা উপলক্ষে রোড শো করবে। মানে ওই যে সকালে শিবরাত্রি উপলক্ষে সকালে জল ঢালা হয়, জল ঢালা উপলক্ষে কিন্তু সমস্ত সেট আপ রানিং করবে, কম্পিটিশন করে। আবার বলে দিই 26 তারিখ নন্দের খেয়া বর্মন মা মনসা প্রো থাকতে পারে। আর চক ভবানী ভৈরব বাড়িতে বালাজি জায়গায় পাওয়ার থাকছে, বি মিউজিকের জায়গায় বি মিউজিক থাকছে।
তবে নতুন আপডেট আসবে কিনা বি মিউজিক জানি না। তবে যেটা 4 মেগা বেস রাধা মিউজিক প্রোকে দিয়েছে, তো উনি করবেন কিনা সেটা এখনো জানি না। কি পুরোনো সেটা থাকবে ওটা বলতে পারবো না, তো ওখানে গেলে জানতে পারবো। মা কালীর জায়গায় মা মনসা না মা মনসা প্রো, ওটা ওখানে গেলে জানতে পারবো। এবং পাওয়ার মিউজিক কিন্তু পঞ্চায়েতের সাইডে রয়েছে, কিন্তু ওর দিকে আসবে না। আর কুদি মোহনপুরে রয়েছে আরবি এবং পাওয়ার মিউজিক। আর গুড়গ্রাম ফুটবল ময়দানে থাকছে বর্মন মিউজিক। সিংদা মোড়ে থাকছে শুভদীপ এবং মা জ্যোৎস্না। পটাশপুরে থাকছে কিন্তু পাওয়ার মিউজিক মা সাউন্ড। আর তাপিন্দাতে থাকছে রাধাকৃষ্ণ সাউন্ড। টোটাল লিস্টটা বলে দিলাম। এবং বন্ধুরা বলে দিই, হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে 26 তারিখ কিন্তু শিবরাত্রির দিন বিকাল থেকে সন্ধ্যা থেকে কিন্তু সেটা বাঁধা হবে, যেটা হচ্ছে গোড়াবার। তোমরা জানো ওই মানে চতুর্দশীর পরের দিন যে অমাবস্যা রয়েছে, অমাবস্যা দিয়ে পুজো হয় এবং সারাদিনই লাগাতার কম্পিটিশন চলে, তোমরা জানো ভালো করে। আর গতবারে ছিল কিন্তু শুভদীপ এবং এদিকে ছিল কিন্তু বি মিউজিক। এবারে কিন্তু শুভদীপের জায়গায় আসছে কিন্তু একদম বলে দিই মা মনসা প্রো। আবারও বলে দিই, আগে অলরেডি বলেছি, আবার বলে দিই, শুভদীপের জায়গায় থাকছে মা মনসা প্রো। আর উল্টো দিকে বি মিউজিকের জায়গায় থাকছে চন্দনা মিউজিক। চন্দনা মিউজিক 12 পিস বক্স নিয়ে বসবে যেটা শোনা যাচ্ছে। আর ওদিকে মা মনসা প্রো কিন্তু 6 এর বেস এবং 4 এর মিড নিয়ে বসবে, এরকম একটা শোনা যাচ্ছে। কম্পিটিশনটা জোরদার হয়, খতরনাক হয়, সারাদিন ধরে হয়। আর অবশ্যই 26 তারিখ বিকাল থেকে আমি ওখানে থাকবো, সারাদিন এই জায়গাগুলো থাকবো এবং 26 তারিখ বিকালে ওখানে থাকবো। চেষ্টা করবো কম্পিটিশন এবং সমস্ত জায়গায় কভার করা। আর তোমাদের একটা আপডেট দিয়ে দিলাম। আর যদি কোনো আপডেট মানে এই শিবরাত্রি উপলক্ষে কোথাও যদি হয়ে থাকে, অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলো আমার ভিডিওর মাধ্যমে। ভিডিওতে কমেন্ট করলে আমি আবার ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো, তোমাদেরকে জানিয়ে দেবো। আমি আপডেট দিই, অনেকেরই সমস্যা হয়, বলছে যে আপডেট দিয়ে দেয়। তো ঠিক আছে, আপডেট দিই একটাই কারণে তোমাদেরকে, তোমরা জানতে পারো কোথায় কোথায় বক্স বাজি, যারা বক্স লাভার রয়েছে। কারণ আমরা তো বক্স লাভার, বক্স ভালোবাসি। যেখানে বক্স বাজি সেখানেই কম্পিটিশন দেখতে যাই, যেখানে রড শো হয় ওখানে দেখতে যাই। সেই জন্যই আপডেটটা দিই। আর অনেক ক্লাবই ফোন করে বলে যে দাদা আপডেটটা দাও, কারণ তাদের জায়গাটা ফেমাস করার জন্য আমরা রয়েছি, আমরা ইউটিউবাররা, তার মধ্যে আমি বিশেষ করে চেষ্টা করি সমস্ত জায়গা ফেমাস করে তোলার জন্য। তো মোটামুটি আর মোটো মেলাতে অলরেডি তোমরা জানো। আর ওটা নিয়ে একটা পরবর্তীকালে ভিডিও আসবে, কিছু বলবো না এই ভিডিওর মাধ্যমে। পরবর্তীকালে মোটো মেলা নিয়ে একটা ভিডিও আসবে, ফাইনাল আপডেট আসবে। আর ভিডিও করতে দেবে কি দেবে না, বা কি সেট আপ আসবে, কি রানিং করবে, ওটা নিয়ে একটা পরবর্তীকালে ভিডিও আসবে। সেটা কিন্তু ওই মার্চ মাসের 10 তারিখের পরে আসবে, কারণ 13 তারিখ কম্পিটিশন এই রোড শো হবে। তো মার্চ মাসে মোটামুটি ভিডিওটা আসবে। ফেব্রুয়ারি চলছে, ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে আপডেটটা দিয়ে দিলাম। আর কোথায় কোথায় কি বাজছে শিবরাত্রি উপলক্ষে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি কিন্তু ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো। আর উড়িষ্যাতে অনেক আপডেট আমি দিয়েছি হোলি উপলক্ষে, এবং হোলি উপলক্ষে আরো 2-3 জায়গার আপডেট বাকি রয়েছে, সেই আপডেটগুলো আসবে। তার জন্য কিন্তু তোমাদেরকে জুড়ে রাখতে হবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, ঝটপট সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে কিন্তু এরকম আপডেট তোমরা আর কোনো চ্যানেলে পাবে না। আমি বেশিরভাগই আপডেটটা দিই এবং আমাকেই ফোন করে সমস্ত ক্লাব আপডেট দেওয়ার জন্য, এবং আপডেট আমি দিই। তো যাই হোক, তার জন্য কিন্তু আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। তো ঠিক আছে, তো আর কিছু বলবো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।